একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থী, তাদের বয়সের গড় দেওয়া আছে 10 বছর। মনে করো তোমরা এখানে 20 জন আসো, 20 জনের বয়সের গড় দেওয়া আছে 10 বছর। গড় মানে কি? গড় মানে হচ্ছে তোমরা এখানে যে 20 জন আসো, সেই 20 জনের বয়সের যোগফলকে 20 দিয়ে যখন ভাগ করা হবে তখন আমরা একটা গড় বয়স পাবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। ছিল 20 জন, ভর্তি হলো আরও নতুন 10 জন, তখন হলো মোটে কতজন? 30 জন। সেই 30 জন অর্থাৎ তাদের এই 30 জনের বয়সের গড় আবার হলো 11 বছর। আমাকে বলছে যে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত। ঠান্ডা মাথায় একবার প্রশ্নটা বোঝো। একটা শ্রেণীকক্ষে 20 জন শিক্ষার্থী আছে, সেই 20 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে 10 বছর। 20 জনের বয়সের গড়, তাহলে আমি যখন 20কে 10 দিয়ে গুণ করব, মানে গড়কে যখন আমি ওই সংখ্যা দিয়ে গুণ করব, তখন আমি ওই 20 জনের বয়সের সমষ্টি পেয়ে যাব। এখন আরও নতুন 10 জন আসলো, তাহলে হলো 30 জন। তাহলে এই 30 জনের আবার বয়সের গড় দেওয়া আছে 11 বছর। তাহলে 30 জনের বয়সের গড় থেকে আমি যদি 30 জনের বয়সের সমষ্টি বের করি, বের করে 30 জনের বয়সের সমষ্টি থেকে এই 20 জনের বয়সের সমষ্টি বাদ দেই, তাহলে কি আমি ওই যে নতুন 10 জন আসলো তাদের বয়সের সমষ্টি পাবো না? বোঝনি? বুঝছো নাকি বোঝনি? এখন ওই যে 10 জন লোক থাকলো, মানে শিক্ষার্থী থাকলো, ওইটাকে যখন 10 দিয়ে ভাগ করব, তখন আমি তাদের মানে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় পেয়ে যাব। আমরা একটু অঙ্কটা সলভ করি, খেয়াল করো। তাহলে আমাদের 20 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে। আমি লিখব কি? আমি লিখব 20 জন শিক্ষার্থীর বয়সের গড় কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। আমরা এখান থেকে সমষ্টি বের করব। অতএব 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি গড় দেওয়া আছে, তারপরে কতজন সেটা উল্লেখ করা আছে, মানে উপাত্ত সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা গুণ করলেই পেয়ে যাব সমষ্টি বছর। তাহলে আমরা পেয়ে গেলাম কত? আমরা পেয়ে গেলাম 200 বছর। এইটুকু বুঝছো? ওই 20 জনের গড় বয়স থেকে 20 জনের বয়সের সমষ্টি পাইলাম। এখন আরও 10 জন আসলো, তাহলে হলো 30 জন। তাহলে 30 জনের বয়সের গড় দেওয়া আছে 11 বছর। তাহলে আমরা লিখব 20 যোগ 10, তাহলে আমরা পাইলাম কত? 30। তাহলে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে কত? 11 বছর, তাই না? আচ্ছা, তাদের কথা উল্লেখ থাকার কারণে কিন্তু এখানে 30 নিতে হলো। যদি তাদের কথা উল্লেখ না থাকতো, যদি বলতো নতুন শিক্ষার্থীদের বয়সের সমষ্টি কত, তখন তুমি 10কে 11 দিয়ে গুণ করতা। কিন্তু তাদের মানে সবগুলার মানে কি? আগে ছিল 20 জন, বর্তমানে 10 জন, তাহলে নতুন 10 জন যুক্ত হওয়ার কারণে হলো 30 জন। এই 30 জনের বয়সের গড় দেওয়া আছে 11 বছর। তাই আমরা লিখলাম 20 যোগ 10 মানে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 11 বছর। তাহলে আমি নিচে লিখব অতএব 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি আমি কেমনে পাবো? এই যে 30কে আমি 11 দিয়ে গুণ করব, 30 গুণ 11 বছর। তাহলে আমি পেয়ে গেলাম কত বছর? 330 বছর। কথা বুঝছেন? এখন খেয়াল করেন, এই যে আপনি এখানে 330 বছর পাইলেন, এইটা কি পাইলেন? এইটা পাইলেন হলো এই 30 জনের বয়সের সমষ্টি, আর ওখানে পাইলেন হচ্ছে 20 জনের বয়সের সমষ্টি। তাহলে এই যে 30 জনের বয়সের সমষ্টি আপনি পাইলেন, এই 30 জনের মধ্যে কি নতুন 10 জন আছে না? তাহলে 30 জনের বয়সের সমষ্টি থেকে যদি আগের 20 জনের বয়সের সমষ্টি বাদ দেই, তাহলে নতুন 10 জনের বয়সের সমষ্টি পাবো না? কথা বোঝেননি? তাহলে আমি নিচে লিখব কি? 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি আমরা পাইলাম 330 বছর। তাহলে আমরা নিচে লিখব 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি আমরা পাইছি কত বছর বাবা? 200 বছর। এটা যখন আমি বিয়োগ করে দিব, তখন আমি নতুন শিক্ষার্থীদের বয়সের কি পাবো? সমষ্টি পেয়ে যাব। তাহলে আমি লিখব 10 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি আমরা কত পেয়ে যাব? এখানে আসবে 0, এখানে আসবে 3,
এখানে আসবে কত 1, তাহলে আমরা পাইলাম 130 বছর। এটা হচ্ছে নতুন 10 জনের বয়সের সমষ্টি। তাহলে এটাকে যখন আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে আমি নিচে কি লিখবো, অতএব নতুন শিক্ষার্থীদের বয়সের গড়। এইটা তো 10 জনই নতুন, সেই 10 জনই আমি পেয়ে গেছি। তাহলে আমি লিখবো কি 130 ভাগ 10 বছর, আমি পাইলাম হচ্ছে 13 বছর। কত পাইলাম? 13 বছর। অঙ্কটা কি বুঝতে পেরেছ? বুঝছো নাকি? বুঝছি। তুলে নাও, ঠান্ডা মাথায় সুন্দর করে তুলে নাও। গড়ের অঙ্কগুলো এরকম সহজ, বুঝছো? খালি তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, তুমি পেরে যাবা।